আজকে আমার জন্মদিনে আম্মুর পক্ষ থেকে মজাদার একটা গিফট, আমার ফেভারিট গরুর তেহারি আজকে একদম পারফেক্ট ওয়েতে রান্না করেছিল, যেটার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাবছিলাম। একদম দোকানের স্টাইলে গরুর তেহারি। আজকে সকাল থেকে আম্মু প্রিপারেশন শুরু করে দিয়েছিল রান্না বাড়ির। তেহারিতে যেহেতু গরুর মাংসর পিসগুলো একদম ছোট ছোট থাকে, তাই আম্মু ছোট ছোট করে কেটে নিচ্ছিল, সাথে কিছু আদা রসুনও কুচি করে রাখছিল ফ্রেশ বেটে, তারপরে ইউজ করবে এই গরুর তেহারিতে আর কি। আজকে মোট কথা একদম পারফেক্ট ওয়েতে গরুর তেহারি রান্না আম্মু দেখাচ্ছে। যদি আপনাদের তেহারি রান্নায় কোনো কনফিউশন থাকে, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আজকের গরুর তেহারিটা রান্না করব এই তেহারি মশলা দিয়ে, রাঁধুনির তেহারি মশলা। তো রান্নার শুরুতে বড় একটা পাতিলে আম্মু পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিল অনেকগুলো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো নরম নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে, সাথে একদম সামান্য একটু লবণও দিয়ে দিয়েছে। আর এবার দেখেন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আম্মু আমাদের ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিল। আর এবার মাংসটাকে এর মধ্যেই রান্না করে নিতে হবে, সাথে দিয়ে দিবে স্বাদ মতো লবণ। আর আমাদের যে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলাটা আছে সেটাই, এই মশলার মধ্যে সবকিছুই কিন্তু থাকে, আমাদের আর এক্সট্রা কোনো কিছুই দেওয়া লাগবে না। এইভাবে তেহারিটা আজকে রান্না করেছিলাম, একদম পারফেক্ট দোকানের মতোই টেস্ট কিন্তু আমরা পাইছি। তো এইভাবে আপনারা রান্না করতে পারেন। তো আম্মু মশলাটার সাথে মিক্স করে ভালো মতো এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে আদা রসুন বাটা এক্সট্রা করে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু আম্মু দেয় নর্মালি। মশলা রেডিমিক্স মশলা থাকলেও আম্মু আলাদা করে আদা রসুন বাটা মিক্স করে। তো এখন দেখলেন আম্মু আর এক্সট্রা পানি দেয় নাই, মাংসটা ঢেকে রেখে দিছে, এভাবেই সিদ্ধ হবে, রান্না হবে ভালো মতো। তো আম্মু একবার খুলে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছে, আস্ত কাঁচামরিচ, আর একটু নেড়ে চেড়ে দিল। আর এবার দিয়ে দিবে অল্প একটু পরিমাণে টক দই। টক দইটা অল্প একটুই ছিল বাসায়, তো যতটুকু ছিল আম্মু এর মধ্যে দিয়ে দিছে। আর তারপর মশলাটাকে আরো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রেখে দিবে। এইভাবে আরো অনেকক্ষণ রান্না হওয়ার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট পর আমাদের মাংসটা পারফেক্টলি কিন্তু রান্না হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও কিন্তু খুব সফট হয়েছে। আপনাদের কি মনে আছে শুরুর দিক দিয়ে কিন্তু আম্মু একদমই পানি দেয় নাই, আর মাঝখানেও দেয় নাই, গরুর মাংসই কিন্তু পানি রিলিজ করছে। আর আমাদের মাংসটা এইভাবে অনেকটা জুসি আর একদম সফট ভাবে রান্না হয়েছে। তো এবার আম্মু বড় একটা পাতিলে আরো একটু তেল নিয়ে নিল, আর এই তেলের মধ্যে ডিরেক্ট আমাদের ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা আম্মু দিয়ে দিছে। এখানেই নেড়ে চেড়ে সুন্দর করে পোলাওয়ের চালটা ভাজা ভাজা করতে হবে, যাতে করে আমাদের তেহারিটা অনেক বেশি ঝরঝরা হয়। আর এবার আমাদের কষানো মাংসটা দিয়ে দিল আম্মু, খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এইভাবে করে কষানো মাংসটা চালের সাথে সবসময় মিক্স করে নেবেন, তাহলে রান্না হওয়ার পরে তেহারির সব জায়গায় মশলার পরিমাণটা সেম থাকবে। আর এবার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল, পানির পরিমাণটা হচ্ছে চালের দ্বিগুণ পরিমাণ পানি। আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু মাংস কষানোর সময়ও একটা পরিমাণের লবণ দেওয়া হয়েছে, তো চালের মধ্যে ওইরকম ব্যালেন্স করে দিতে হবে। আর এবার আম্মু ঢেকে রেখে দিয়েছিল কতক্ষণ, একটু বলক আসার পরে আম্মু এর মধ্যে দিয়ে দিল কতগুলো মটরশুঁটি আর কতগুলো আস্ত আস্ত কাঁচামরিচ। আর এখন ঢাকাটা দিয়ে এই তেহারিটাকে 30-40 মিনিট দমে রাখতে হবে, তাহলে আমাদের তেহারি একদম রেডি। দেখেন কি সুন্দর হালকা হালকা একটা কালার, আর কি যে ঘ্রাণ আসতেছিল, মনে হচ্ছিল কোনো তেহারির দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি এত বেশি স্মেল আসতেছিল, এত ভালো একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল এখনই খেতে বসি। আর অ্যাট লাস্ট খাওয়ার সময়ও আসলো, আমরা সবাই একসাথে খেতে বসলাম। জন্মদিন উপলক্ষে আম্মুর তরফ থেকে বেস্ট একটা গিফট ছিল, যেখানে আমার আম্মুকে গিফট দেওয়ার কথা সেখানে আম্মু আমাকে গিফট দিচ্ছে। এত লোভনীয় একটা তেহারি। আপনারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, আমাদের মতো আপনারাও খুশি হয়ে যাবেন। আমরা একসাথে খেতে বসছিলাম, আমি, আম্মু, পাপা, স্বর্গ, আমার ভাই আর কি, সবাই একসাথে খেতে বসছিলাম। আজকের দিনটা অনেক ভালো গেল। আপনাদেরও দিন শুভ হোক।